আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি জাহান রাসেল ব্লগসে আপনাদের স্বাগত। আজকে বাসাটা সুন্দর করে আমি গুছিয়ে দিছি, একদম বিছানা ঝেড়ে টেরে সুন্দর করে একদম করে দিছি। আমার ছেলে বলতেছে, আম্মু আমি ঘরটা মুছে দিই। তা আমি চিন্তা করলাম মাশাল্লাহ, মুছতে চাইছি যেহেতু মুছুক। এবং মুছছেও খুব চমৎকার করে, একদম ডলে 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 লাঠি দিয়ে সুন্দর করে মুছছে মাশাল্লাহ। তার আজকে নিজে থেকে কাজ করতে চাওয়াটা খুবই ভালো লাগছে। প্রায় সময় অন্যান্য কাজ করতে চাই, কিন্তু ঘর মুছে দিবে এই কাজ মানে আমি কল্পনাও করিনি। যাই হোক মাশাল্লাহ। তো ওদিকে ছেলে ঘর মুছতেছে আর আমি এখানে রান্না বসাই দিছি, আলু সিদ্ধ করতে দিছি। আজকে আমাদের উত্তরবঙ্গের সেই ঐতিহ্যবাহী আলু ঘাটি করব আর ভাত রান্না করব। এদিকে আলু সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি মাছটাকে একদম সুন্দর করে ক্লিন করে নিব আর যা মশলা লাগে সেগুলো একদম রেডি করে নেব। একটু এলাচ বেটে নিব আর পেঁয়াজ রসুন কেটে নিব। ঠান্ডাটা এখনও ঠিক হয়নি, কিন্তু কেমন যেন গলাটা আমার মাঝে মাঝে কাঁপতে থাকে, বুঝি না এটা কেন হচ্ছে। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে অবশ্য। আলুটা খোসা ছাড়া একটু আধা ভাঙা করে মানে করে নিয়েছি, আর মানে ভর্তার মতো করে নিয়েছি, কিন্তু পুরোপুরি ভর্তা করিনি, মিহি করিনি, আধা ভাঙা করে রাখছি। আর এখানে মশলা কষাচ্ছি, তারপরে মাছটা দিয়ে দিব। আর পাশের চুলায় অবশ্য ভাতও বসিয়ে দিছি একসাথে। তো রান্নাটা পুরোপুরি আসলে আর দেখাবো না, আরও অনেকগুলি কাজ পড়ে আছে, সেগুলো করব। আর এদিকে রান্নাটা আমি বসাই দিই, রান্না শেষ করে পরে বাকিটা দেখাই দিব না অবশ্য। গতকালকেরও অবশ্য একটু বাসি তরকারি আছে, সেগুলা আজকেও চলবে, সেগুলো আজকে খেয়ে ফেলবো অবশ্য। সেজন্য শুধু আলুটাই ঘন্ট করব, আর নতুন কোনো রান্না করব না। রান্না করলে আমার বাসি খাবারগুলো আগেরটা আর খাওয়া হবে না। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করি। এই যে এই রকম হয়েছে, একদম ডালের মতো না, ঘন্ট করছি যেটা অনেক ঘন করছি। এটা অবশ্য 2 দিন হয়ে যাবে। এখন খেয়ে দিয়ে একটু বসছি, আর দেখেন বিড়াল কেমন মারামারি করতেছে দুইটা মিলে। ওদের মনে বন্ধুত্বই হয়নি এখনো। ছেলে খাওয়া শেষ হয় নাই, তো সেজন্য পাশে এসে বসছি। খাওয়া শেষ হলে আবার কোচিংয়ে যাব। কোচিং শেষ করে ফেরার পথে মুরগি অর্ডার দিয়ে রাখছিলাম। আমার ছেলের আবার ব্রয়লার মুরগিটা খুবই পছন্দ, তাই ওর জন্য ব্রয়লার মুরগি নিয়ে আসছি 6টা। মুরগিগুলো কেটে একদম ফ্রেশ করে পরিষ্কার করে রেখে দিব। তার সাথে আবার কিছু 2-8টি শাক নিয়ে আসছি, শাকটাকেও পরিষ্কার করে রেখে দিব কেটে টেটে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।